সকাল সকাল রেডি হয়ে কুলি দিকে বিরাবো নাই তো কিসের জন্য বিটি ছিলা বলি কত ছিলা এখানে পিড়াবে কারণ আমার দিকে ভালো থাকবে না না জলদি করে সাত করি কুলি দিকে দাঁড়াই থাকি। জীবনটা এরকম ডহ ডহ করে ফিরাইলো। মাধ্যমিক পাস করলাম, এইচএস পাস করলাম, আজ কলেজ যাচ্ছি, কত কত প্রাইভেট পড়লাম, কত মেয়ের সাথে একটা মেয়েকে ফাঁসাতে লাগলাম আমি। এরকমই হবে, বাবার কথা শোনা হবে। ওই তো আসছে কিন্তু এই স্বপন বটে এ তো কালো চোদা। ফর্সা হইলে একটু ভালো ছিল, কালো ছিলাকে তো আমার ভালো লাগে না। ফর্সা থাকলে হ্যান্ডসাম থাকলে ভালো হইতো। আর ইয়ার সাথে কোনদিন যদি ঘুরতে যায় তো লোক কি বলবে, বলবে ছে নিজে কত সুন্দর দেখতে আর এই কালো ছিলাকে ভালোবেসেছে। হুম 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 হুম। হ্যাঁ, সকাল থেকে তোর মাথা নোচা আর মাথা নোচা। কেন মা কি হয়েছে? তুই তো ওইটাই দেখতে পাইছ আমাকে, মাথা জুড়বো না ও অমনি খেপির মতন থাকবো নাকি? এ কুলি ধারে একদম যাস না, আমি জল আনতে যাচ্ছি। বাবা কুলি দিকে কেন যাবো না? না বললাম তো যাস না। কেন গেলাম তো কি আছে? তুমি ধন্য মা, কুলি দিকে আমি গেলে তোমার চার লাগে। ভালো ভালো বলছি তোকে, একদম কুলি ধারে বিরাস না। আর আসে পরে যদি দেখি তো ভালো হবে না, চামড়া তুলে দিব। কেন কুলি দিকে কি আছে, যাবো না? বললে হইলে যাবো না, একশো বাদ যাবো আমি। মা কিছুই আমার ভালো দেখতে লাগে, যেদিকে যাবো সেদিকে আমার আড়ে লাগবে। কুলি বাড়ি কোথাও বিরাতে দিবে না, কথা হয়েছে নাকি? ও যা ইচ্ছা তুই তাই করিলে না, ওর কথা শুনলে হবে নাই। আমি জলদি জলদি সার্চ করি। ওই যেমন বুড়াই গেছে মনে হয় আমিও তেমনি বুড়াই গেছি, ও এরকম ভাবে। সকাল সকাল রেডি হয়ে কুলি দিকে বিরাবো নাই তো কিসের জন্য বিটি ছিলা বলি কত ছিলা এখানে পিড়াবে কারণ আমার দিকে ভালো থাকবে না না জলদি করে সাত করি কুলি দিকে দাঁড়াই থাকি। কই রে সবন, তোর খাইতে কোনো কাজ নাই নাকি? ঘরে একবেলাও থাকে না, এক ঘুড়ি দেখ দেবে না। কথা যেগুলো ছেলেটা রে, শুন এ সবন, এই শুন শুন শুন, হ্যাঁ তুই এখানে আছিস, তুই তুই রাগ আছিস না? শুন এদিকে আয়, এদিকে আয়, ধর থলিটা ধর, থলিটা ধর ধর 100 টাকা। হ্যাঁ, এটা আমাদের কি করবি? চাল আলু ডাল এগুলো নিয়ে আসবে বুঝলি। আসুন তুই নিজ দিকে দোকানে যাবি না, তুই উপর দিকে দোকানে যাবে বুঝলি, কারণ নিজ দিকে গেলে না তুমি দাম নিয়ে লাই। ও তো হার কাকুর কাছে যাবো না আমাদের। না না না, ওখানে যেতে হবে না, তুই ওখানে যা না। বাবা ওইদিকে গেলে ভালো হয়তো। আমি যেটা বলছি তুই সেটা শুন, যা 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 যা, আমি জল গরম করছি, বাচ্চা পাচ্ছি বুঝলি। ঠিক আছে, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি নিয়ে আসবে। বাবা তো আমাকে উপর করে দিয়ে যেতে বললো, কিন্তু ওদিকে গেলে তো সালা ওইদিকে একটা মেয়েও বড় হয় না এখনো। বরং আমি নামকুলি দিয়ে গেলে অঞ্জলিকে দেখতে পেতে পারি। যেদিকে মেয়ে থাকবে না এদিকে কি আর দোকানদানি করতে ভালো লাগে না, আমি এই নামকুলি দিকে যাই। যা ধূপসি রোদ দিচ্ছে সবাই মনে হয় প্রাইভেট থেকে ঘর চলে এসেছে, কেউ তো আসছে নাই আর রোদটা তো কম দিচ্ছে না। এই এই আমার মায়ের জন্য যত সব হয়েছে, ও বলছে কুড়ি থেকে যাস না, মনে হয় আমার অল্প আসতে দেরি হয়ে গেল সাত করতে, তাও কেমন মাথা আচড়াইছি। জীবনটা এরকম ডহ ডহ করে ফিরাইলো। মাধ্যমিক পাস করলাম, এইচএস পাস করলাম, আজ কলেজ যাচ্ছি, কত কত প্রাইভেট পড়লাম, কত মেয়ের সাথে একটা মেয়েকে ফাঁসাতে লাগলাম আমি। এরকমই হবে, বাবার কথা শোনা হবে। দিন রাত দোকান পাট কর, এদিকে যা আর ওদিকে যা। ওই তো আসছে কিন্তু এই স্বপন বটে এ তো কালো চোদা। ফর্সা হইলে একটু ভালো ছিল, কালো ছিলাকে তো আমার ভালো লাগে না। ফর্সা থাকলে হ্যান্ডসাম থাকলে ভালো হইতো। আর ইয়ার সাথে কোনদিন যদি ঘুরতে যায় তো লোক কি বলবে, বলবে ছে নিজে কত সুন্দর দেখতে আর
আর এই কালো ছেলেকে ভালোবেসেছে, ছি, বলবে কি কালো মুহার সাথে ঘুরে বলছে। না না, ইয়ার সাথে কথা বলা যাবে নাই, এর দিকে ভালো যাবে নাই, নাহলে আমার কোনো মান সম্মান থাকবে নাই। আর ইয়াকে তো বিয়া করতেও লাগবো বেকার। না না, ও আসছে এইদিকে, ইয়ার কাছে আমি ফায়দা লুটে লিব। আয় আয় আয়, আমার দিকেই ভালছে। শালা এখানে অঞ্জলি আছে নাকি রে? হ্যাঁ। এই কি ভালি ভালি যাচ্ছিস? এদিকে শুন, আয় শুনি যা, ই বাবা, শুন শুন শুন, এদিকে এদিকে, রোদে দাঁড়াস না, এইদিকে। কি হলে বল? কোথায় যাচ্ছিস? বাবা দোকান পাঠালে অল্প যাচ্ছি। ও নাম খুলে আচ্ছা, দিবি। হ্যাঁ। তাই বুঝি। হ্যাঁ। বলছি তুই তো পরীক্ষায় ভালোই পাস করেছিস, হ্যাঁ করেছি। আর কলেজে ভর্তি হলি, তা তো তুই আমাকে কিছুই খাওয়াস নাই, খাওয়াবি নাই? ই বাবা তুই কি খাই বল? তোর সাথে দেখা হয়নি আমার। কি বলবি? তোর কি এইচএস চলছে পারে নাকি? হ্যাঁ, আমার এইচএস চলছে। তো ঠিক আছে, বল কি লাগবে? এখন দেখ, এনে দিছি। সত্যি বলছিস? হ্যাঁ তাহলে যেটা বললো সেটা এনে দেবে? একদম শিওর। ঠিক আছে, তাহলে একটা স্প্রাইট এনে দে। স্প্রাইট? হ্যাঁ, যা, রোদ গরম দিচ্ছে না। তো হ্যাঁ, একটা আমি Sprite এখনই এনে দে। যাচ্ছি আর এখন ঠিক এনে আছে, দিচ্ছি। ঠিক আছে। আর আসবে, আর একটা জিনিস নিয়ে আসবে, কি? একটা কুরকুরি প্যাকেট নিয়ে আসবে। কুড়কুড়ে স্প্রাইট তো? হ্যাঁ আমি এখন যাচ্ছি আর নিয়ে ঠিক আসছি। আছে, আনবি কিন্তু। তুই যা নিয়ে আয় না। দেখলি, আমাদের মতন মেয়ে তোদের মতন ছেলেকে যেটাই বললো সেটাই এনে দিতে হবে। হ্যাঁ, আমি জানতাম তুই আমার কথা শুনবি, আর অল্প বেশি করে বললে ভালো হইতো। না না, থাক, এইটাই তো শুরু। এই তো লাইনে চলে আইলো। মানে একদিন থেকে যেটা বলছিলাম আমি, হয়েছে নাই। শালা এইবার লাইনে আসে গেছে। অঞ্জলি তুই এবার ফাঁসলি। ওই একটা স্প্রাইট আর একটা কুড়কুড়ে প্যাকেটেই তোকে আমার এখানে ঢুকাই নিচ্ছি কোনি। দেখ মজা। ইস, কিন্তু আমার কাছে তো পয়সা না, বাবা দিলে 100 টাকা পয়সা। তাইলে স্প্রাইটটা তো 30 টাকা না 35 টাকা লিবে, আর একটা 5 টাকা কুড়ি, মানে 40 টাকার ব্যাপার। ম্যানেজ করবো কোথার থেকে তাইলে? ভাইলছো তুমি আমার দিকে ম্যানেজ। ধান ভানাক গা, বাবা ধান ভানাক, দরকার হলে আজ খাবো না আমি। কোনো রকম করে আসে পরে থলে দেবো নামাই ওখানে, ওই যা বাঁচবে সেটা কিনে এনে রেখে দেবো ঘরটাতে। ধান ভানাক গা মাইরেছি বহুত দিন পর। ওই তো স্প্রাইট নিয়ে আসছি মনে হয়। ভালোই হয়েছে। মাকে এবারে পয়সা খুঁজতে হবে না, আমাকে স্কুল ইয়াকেই পটকাবো আমি। আসছি আসছি। বাবরে, এত তাড়াতাড়ি নিয়ে আলি? তাড়াতাড়ি মানে তুই আগে বলবি তবে তো। আগে বলেছিলিস তুই কখনো যে খাবি বলে? একবার বলে তো দেখতে হয় মিছা করে। ঠিক আছে ঠিক আছে, বলবো। এই আর পথে কুরকুরি এনেছিস? এই লে কুড়কুড়ে, তুই কি বলবি, যেটা বলবি সেটাই কিনে দেবো, কোনো অসুবিধা নেই। কি বাবা, তুই মোটু পাতলু নিয়ে আলি যে? কুড়কুড়ে ছিল না দোকানে। আমি ছোট ছিলাম ওঠে নাকি, তুই আমাকে কি ছোট মোটু ছিলাম। পাতলু খাওয়াছিস? কুরকুরি আনতে বললাম তোকে, আমি কি উল্টা পুল্টা বকছি? ওইটা মাইন্ড করিস নালে, দাম তো একই ছিল। আমি কি না করেছি বল? দোকানে আচ্ছা। না থাকলে কি করবো আমি? আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নাই। তাইলে শুন শুন রে, এই ই শালা মানে অল্প অল্প ধন্যবাদও জানালি না রে, থ্যাংক ইউ বললি না? মোটু পত্রকে নিয়ে মারি নিয়ে চললো। মানে যাবার সময় যে বলে যায় যে আসতে, তাইলে সেটাও ভুলে গেল না। দাঁড়া, আমি উসুল করবো, ওইটা কোনো অসুবিধা নাই। কিন্তু বাবাকে কি জবাব দেবো আমি? আমার পকেটে তখন 60 টাকা পয়সা আছে। সালা ভুল কাজ করলাম নাকি? না, যাই আবার দোকান দিকে সয়দাটা করে নিয়ে আসি, যা কুলাবা করতেছি। দেখছিস, মানে একদম শেষ করে দেবো তোকে। চাল ডাল আলু আনতে তোকে বলেছিলাম, আলু আর ডাল নিয়ে বসে আছিস, আর বাকি 40 টাকা কোথায় গেল? বাবা বলছি তো, আমি নিয়ে আনি দেবো পরক্ষণে, আমাকে ছাড়ি দাও। ছেড়ে দেবো, একদম তোকে ছাড়া যাবে না। হ্যাঁ রে, তোকে আমি কলেজে ভর্তি করছি, তুই বুড়াতে বসলি, তোর এতটুকু কাণ্ড কি না? আমার ভুল হয়ে গেছে,
ভুল হয়ে 40 গেছে। টাকা আমি দোকানে ছাড় দিয়ে আসছি বাবা। ছেড়ে দিয়েছে। আমি নিয়ে আসবো তো। তুই মায়ের পাশে নাই তো? শোন, তুই এখানে 2 দিন থাক, তারপর দেখছি এখন। ভাত ভাত তো কুচু দিব, 5 দিব, 5। 2 দিন আমি ভাবছিলাম সালা কমে হবে কিছু একটা। কি করবো, অন্য ফাঁসলাম তো আমি। এই অঞ্চলের জন্য যত সব এরকম হয়েছে, কি করি ওকে? বাবা, এ বাবা, খুঁজে দাও না। 2 দিনকে থাকা যায় কিনা? বাবা, তুমি আমাকে অল্প ভালোবাসো না, ওই জন্য ছোট থেকে তুমি আমাকে হস্টেল রেখে দিয়েছিলে। নিজে কখনো খাওয়াইছো আমাকে? নিজে রান্না খাওয়াইছো কখনো? মা থাকলে তো এরকম হইতো নাই। এই আমাকে অল্প ভালোবাসে নাই, 40 টাকার জন্য আমাকে এত বড় শাস্তি নাকি বাবা? না না, এটা অঞ্জলির জন্য হয়েছে, আমার তো কোনো দোষ নাই। কি যে করি বাবা, এগুলোকে থাকতে পারবো? আমি সন্ধ্যা গেলে কি করে বলো না? ওরে বাবা, পিঁপড়ি করাতে ভেঙে দিচ্ছে আমাকে, সরাও আমাকে। পিঁপড়ি করাতে চাইলে আমাকে বাবা, পিঁপড়ি গেলা আমাকে গুছাই নিয়ে যাও তাহলে তুমি। পিঁপড়ি গেলা গুছাই নিয়ে যাও। হ্যাঁ না, কি হইলো? টিউশন যাবি না? যাবো তো, তোমার তো সবসময় হড়বড়ি। তবে দেরি হচ্ছে না? দেরি হোক যায়, তুমি তুমি জানো না আমি জানি টাইমটা। কি বাবা, এখন বাজে না 7টা, আর সকাল থেকে দেখতে পাচ্ছি না কত রোদ গরম দিচ্ছে। যাবোই, অত দাঁড়াহুড়া করলে হবে? আমি চান করতে যাচ্ছি, ঠিক টাইমে যাবি। হ্যাঁ, আমি ঠিক টাইমেই যাবো। সবসময় হড়বড়ি, টক্কর টক্কর। কিন্তু না, রোদ গরম তো দমে দিচ্ছে, সাইকেলে তো যাওয়া যাবে নাই। তাহলে কি করি? ঘামে একদম হয়ে যাবো, আমি সুডরি হয়ে যাব, আর কালাও হয়ে যাব। না না, এক কাজ করি, কুলি দিকে যাই, স্বপনকে দেখি, ও যদি কুলি দিকে আছে তো ওকে নিয়ে যেতে বলবো, আর ওকে পচা করাবো অল্প। আর ও তো আমি যেটা বলবো সেটাই শুনবে এখন। যা গ্যাস দিচ্ছে, এই গ্যাসে কুলিতে মেয়ে বিড়ায়, আর অঞ্জলি তো বিড়াবে কে নেই। সেদিন তো স্প্রাইট খাই নিল আর মোটু পাতলু। আমার দিকে ভাইলছে, ডাকবে নাকি? বাহ, ও তো আগে থেকে ফান্ড আইডে বসে আছে। এটা কি ভালছেও আমার দিকে? বলি এই এ স্বপন, শুনছিস? বলি আয় না। আমি হ্যাঁ যাচ্ছি। শালা আমাকে ডাকলো, কি ব্যাপার? কপাল খুলে গেল নাকি? ওই যে যত মার খাইছি আমি, উপর দেখছে না, ভগবান দেখছে না, সব উঠলো না যায়। হ্যাঁ বল। বলছি কি, বলি আজকে তো দমে রোদ গরম দিচ্ছে, হ্যাঁ সে তো বলিস না, দমে দিছি। তো বলছিলাম তুই আমাকে টিউশনে অল্প দিয়ে আসবি, মোড় পর্যন্ত দিয়ে আসবি। টিউশন যাবি? হ্যাঁ, অল্প মোড় পর্যন্ত দিয়ে এলে ভালো হইতো। ও তোর তো গাড়িও নাই, আর কি বলবি, আমার সাইকেলটা পাংচার হয়ে গেছে, ওই জন্য বলতেছিলাম। ঠিক আছে তুই যা। না না না, গাড়ি থেকে কি আছে বাবা? তুই যেন বলছিস অসুবিধা তো হইতেই পারে, অবশ্যই আমি পৌঁছাই দেবো নাই। আমি গাড়ি আছে তো, গাড়িকে এই বাবা, গাড়ি তো আমার আছে, আমার নিজস্ব না দেখতে পারে, বাবার আছে, আমি এখন নিয়ে আসছি। ঠিক আছে, আমি রেডি হয়ে বেরিয়ে আছি তাহলে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে, আমি নিয়ে আসছি, হ্যাঁ। রেডি হয়ে বিরাজা। এই সুযোগ আর ছাড়া যাবে না। কিন্তু কি করবো, বাইক 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 তো, বাবা তো আমাকে বাইক দিতে খোঁজে নাই। মহা সমস্যায় পড়লাম। না, বুদ্ধি এসছে, একটি কারণে বাইক দিতে পারে। দেখি বাবাকে একবার টপকাই, পায়ে গেলে বেশ ভালোই হবে। বাবা, বলছিলাম তুমি নাকি বাইরে যাবে, তো বাইকটা তো তেল নাই বলছিল নাকি, দাও আমি ঘুরে এনে দেবো। আমার প্যান্টের পকেটে আছে, যা 60 টাকা নিয়ে যাবে, আর তাড়াতাড়ি তেল ভরে চলে আসবে, বুঝলে? আচ্ছা, হাফ লিটার নাকি? হ্যাঁ হ্যাঁ, ওকে তো বেশি দেওয়া যাবে না। যা যা, এখনই যা।
তাড়াতাড়ি আসবে, হ্যাঁ যাবো 5 মিনিটের মধ্যে। দেরি করবে না কিন্তু। না না একদম না। আমার বাইরে যাওয়ার আছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক, যা। যাচ্ছি আর আসছি। হ্যাঁ সব সময় পয়সা আর পয়সা। কি বাবা, কি আসছে না? আমাকে কি পেঁদাই বললো নাকি? না চলে গেল? আচ্ছা তুই সেদিন এরকম স্প্রাইট নিল আর কুড়কুড়ি নিল আর চলে গেল, কোনো কথা বললো না। আজকেও কি তাহলে আমাকে টপি মারলো? যাবো না ওই ঘর দিকে? না না, ঘর দিকে গেলে তখনই গন্ডগোল হবে। না দেখি অল্প দাঁড়ায়। কি বাবা, তুই কতক্ষণে আসছিস? কমসে কম হরন মারতে হয়। আমি কতক্ষণে 5 মিনিট হয়ে গেল আমার আসা। 5 মিনিট হয়ে গেল আমি ভাবলাম মনে হয় তুই চলে গেছিস নাকি। না না, আমি যাই না, আমি তোর জন্য ভালছি, ঘরে সাত করে বসে আছি। আচ্ছা ঠিক আছে, চল চল চল। ঠিক আছে। চ। आज के जो मारी छी लाइन में आ गया। अरे কতদিন কা আমার মন, এই দুঃখের মনটা ঠিক হয়ে গেল এইবারে ডেলি। ঠিক আছে, স্টার্ট করছি তাহলে। হ্যাঁ কর। বুঝছিস তো? হ্যাঁ ঠিক করে বসেছি। ই বাবা, এখানে সাইকেল আছে, আর কোথায় গেল? টিউশনে যায় নাই? ই তাহলে কোথায় গেল? দাঁড়া, আজকে আসুক, ওকে ছিঁচবো দেখ। দাঁড়া দাঁড়া, এখানে দাঁড়া, এখানে দাঁড়া। হ্যাঁ এখানে দাঁড়া। এখানে দাঁড়া, মনে হয় পলাশ গাছ এখানে দাঁড়াবে। আরে যদি অল্প হাইটে চলে যাবো, এই তো সামনেই দেখাচ্ছি। তো কেন গাঁ পর্যন্ত ছাড়ি দিয়ে আসতো? না না না, লোক দেখিয়ে নিবে। দেখলে তো কি আছে তাতেই বাবা। না, আর লোক আমাকে উল্টা পাল্টা ভাববে, তুই বুঝতে লাগছিস। না সেটা তো ঠিক বলেছিস, এই বলে আরো বলবি যখন তোর হ্যাঁ। অসুবিধা হবে, যাইতে অসুবিধা হবে, যে করতে অসুবিধা হবে তুই বলবি শুধু। ঠিক আছে, লে বলবো। হ্যাঁ আর হ্যাঁ রে, ওখানে যে টিউশন পড়িস, হুম। মাস্টারটা কেমন বটে? বুড়া বটে না ছোকরা বটে? ছোকরা বটে, দারুণ দেখতে। কি বলবি, ওকে দেখে ফিদা ফিদা লাগে নিজেকে। ফিদা ফিদা লাগে? এত হেভি সুন্দর দেখতে, এরকম মাস্টার জীবনেও পাই নাই। তার জন্য আমি একদিনও ক্লাস ছুটি করি নাই, মানে রোজ টিউশন যাই আমি। এত সুন্দর দেখতে। ও মা, সব মেয়ে ওর কাছে ক্লাস খাই, জানিস? সবাই ওকে লাইক করে। ও তোরা তাহলে এই কইতে টিউশন না না, পড়তে যাস নাকি? খারাপ মনে করিস না, ওর বউ আছে। আমি তোর আমাকে বলবো, ওই দেখ তুই যাই পরে বলবো, আমি যদি না বলি তো তোর হুড়কানা জাম করে দেখবি। আমার মাকে তুই কিসকে বলতে যাবি? কিসকে বলছে? ওই টিউশন পড়তে যাই না, ও মাস্টারকে ভালতে যাই, ফাঁসাই দেবো আমি। আর তোকে যে কালকে স্প্রাইট খাইলাম, ওইটার দামটা দিবি না? কি? ওটার দামটা দিবি না? ওটার দাম তুই আমাকে দে। কেন তুই এটা খুঁজবে নাকি? তুই ধন্য ছিলে যে রে, খাওয়াই পরে খুঁজে ধন্য তো কি তুই, তোর নাকি মাস্টার টাকা ই লাগে তোতে, বিরাট হ্যান্ডসাম দেখায় নাকি? আরে ওই কথা নয়, ওকে শুধু লাইক করি, অত কিছু ভাবিস না, আমার বউ আছে বললাম না। ঠিক আছে তুই আয়, টাটা, আমি আসছি। ঠিক আছে যা তাহলে। হ্যাঁ হ্যাঁ, এ শোন, বলি তোর কাছে পয়সা হবে? আমি 1 টাকাও আনি নাই, আর কোনো কিছু ঘরে খাই নাই, জানিস? তাড়াহুড়া করে রেডি হয়ে এলাম আমি। দে না তুই, এখন দিয়ে দে, আর ঘরে যাই পরে তোকে দিয়ে দেবো আমি। না, আর টিফিন খাবার আনি নাই ঘর থেকে, আর মাও পয়সা দেই নাই। তুই দে না আমাকে, কিছু টাকা আছে তো। টাকা তো আমি আনি নাই রে, আমার বাবা তেল ভরতে দিল, মানে ওকে আমি বললাম যে বাবা বাইকটা দে, এরপর তেল ভরতে দিল আমাকে। ও, ওটা ঠিক আছে, ঠিক আছে, 60 টাকা আছে। ঠিক আছে, তেল ভুলে নেবি। ঠিক আছে, তোকে দিতে হবে কেন, আমি আসছি। আর মানে যখন ঘুরে আসবো না, তখন তুই লিখতে আসিস না আমাকে, আমি যাচ্ছি। শুন 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 শুন, কি এলো? আমার 60 টাকা চলে বাবা, দিন থেকে তো এটাই। দে। ঠিক আছে, শোন, আচ্ছা তো
শালা আবার তেল কিসে ভরবো? বাবাকে বলবো ভরেছি, এখন ডুপ্লিকেট তেল দিয়েছে বহুত রকম, উড়িয়ে গেছে, তো আমি কি করবো? গাড়িটা তো অল্প তেল না, আমি ফাঁসলাম তো আজকে। সেদিন ওই জন্য গাড়ি খেলাম ঘরে, মার খেলাম বাবার কাছে, আর আজকে কি হয় কে জানে। হ্যাঁ রে স্বপন, কি ব্যাপার? তুই বাইকটা ঠেলে ঠেলে নিয়ে আসছিস? ও মানে তেল শেষ করেছিস নাকি? তুই আমার 60 টাকাটা দে, দেখি দেখি কই রে টাকাটা কই? বাবা, বাবা কি হলো? 60 টাকাটা আমি তোমাকে আনিয়ে দিচ্ছি, আনি দিচ্ছিস মানে? কোথায় রেখেছিস? এখন আনিয়ে দিচ্ছি আমি। তেল পড়েছিস না তেল এটে? না, তেল পুরি নাই। তুই আর বুঝবি না, তুই আর কোনোদিন মানুষও হলিস না। হ্যাঁ দাঁড়া, তোকে আমি দেখাচ্ছি মজাটা। দাঁড়া, দাঁড়া, দাঁড়া। তুই বিড়াইলে ভালো হয়, তখন দেখতে পেতাম, গল্প করতাম। ঘর দিকে ঢুকলে তো গন্ডগোল হয়ে যাবে ওখানে, এরকম আর হবে না। কি বাবা তুই এখানে দাঁড়াচ্ছিস যে? না, দাঁড়া আছে বলতে আমি অল্প উপরগুলি দিকে যাবো, ওই জন্যে। ও বলছিলাম তোর সাথে একটা কথা আছে। কি কথা? এখানে কুলিতে লোকজন আছে, বাড়ি দিকে চলো। বাড়ির দিকে আমি যাবো নাই। বল এখানে বল, যা বলার আছে। আর্জেন্ট আছে, এখানে লোক দেখতে পাই যাবে। তার কাছে এলো কি এমন তোর আর্জেন্ট কাজ রে? বল না তুই। চল না, চ। যাবো না, এখানে বল না, এখানে বলতে তোর কি হয়েছে? দেখ, চ না, কোন রকম চ, শুধু একটি কথা বলবো। উফ, এখানে বলা যাবে না কুলিতে। ঠিক আছে, যাকটা আমার জন্য কুরকুরি নিয়ে আসবি, তারপর যাবো। একদম যাবি তো? হ্যাঁ যাবো। ঠিক আছে, আমি এখন নিয়ে আসছি। ঠিক আছে। ই বাবা, 5 টাকা বেকার খরচা পেলাম নাকি আমি? আসছেও নাই, এই যেন আমাকে বিরাট টপি দিচ্ছে। কি করা যায়? ও ওই তো আসছে আসছে আসছে। না, এটা বাইর করে মোটু পাতলটা, কুড়কুড়ি তো পাই নাই বলে দেবো। বল, ওই আগে কুরকুরি দে। বল তুই কি বলতেছিলিস? বলছিলাম, বলবো কি না, আমার ইয়াই লাগছে। কেউ আসবে না তো বাড়ির দিকে এখন? না আসবে কেউ। বলছিলাম, তোকে তো আমি ভালো হেল্প করি। হ্যাঁ তুই যখন বলিস রোদে জলে, তোকে বাইকে দিয়েও আসে আমি প্রাইভেট। হ্যাঁ তো তুই যখন যেটা বলিস খাওয়াইও তোকে। হ্যাঁ তো বলছিলাম কি, তোকে আমি খুব মানে মিস করি আর কি। কি? তোকে আমার ভালো লাগে, তোকে ভালোবাসি। কি? তোর এত জিনিস আমি বেকারই খেলাম, ভাবতাম না যে তুই ওইরকম মোটিস। এই বাবা, কেন তাতে কি হলো? এই বাবা, না তোকে আমি, তোর সাথে আমি কথা বলতে লাগবো, আমি যাচ্ছি ঘর। সব ওরকম করিস না। কি শুনবো? এরকম করলে হয়? বেকারই খেলাম তোর পয়সা দিয়ে এইসব। আর কেন, দেখ আমি তোর কি জন্য এত খারাপ কিছু করলাম ভাবি আমি? নাই, তোর জন্য এত কিছু ভাবি নাই। তুই যে আমার জন্য এত খারাপ, তুই আমার জন্য এত খারাপ মনে করিস। গায়ের ভালো একটা বন্ধু মনে করতাম, আর তুই মানে অন্য ছেলের মতো তুইও বিরাই গেলি। আমি ভাবছিলাম আমরা বন্ধু বটি, আর তুই আমাকে প্রপোজ করছিস। ছি। দেখ, আমার আমার মনে হচ্ছে, আমার- মনটা বলছে বলে আমি ওই জন্য বলছি। তো তোতে কি হয়েছে? তুই কি আমাকে কি লাইক করিস না নাকি? না তোকে করি নাই, তোকে কেন করতে যাবো আমি? ছি। দেখ, এই আমাদের পরীক্ষাটা শেষ হয়ে গেলে আমাদের ঘরের লোক আমার জন্য বিহার রেডি করে রেখেছে, ছিলা দেখে রেখেছে।
পরীক্ষা শেষ হলে আমার বিয়া দিবে। কে বলছে? কে বলছে মানে আমার মা বলেছে। আর দেখ, আমি এই ভালোবাসা টালাবাসা করতে লাগবো। আমাদের ঘরের লোক আমার জন্য বর দেখে রেখেছে, আর ওর সাথে আমাকে বিয়া দিবে। আর ওরা যেটা বলবে সেটা আমি না করতে পারবো না। অর্থাৎ তুই আমাকে ভুলে যা বাবা। তুই ওই সব মনে করিস না। আমরা ভালো একটা বন্ধু বটি, ঠিক আছে, কোনো ব্যাপার নাই। তো আমি যাচ্ছি। শুন, করিস ইয়াকে ছেলে একদিন ইয়ার পেছনে খরচা করেছিলাম, মায়ের খাই আমি বাবার কাছে, বেকার হলো নাকি? ও শালা মেয়ে গেল এরকম রে, শালা মাথাটা খারাপ হয়ে গেল আমার। দেখ আইডিয়া এলো, বিহা লাগিয়েছে নাকি এবার? ও তোমায় বাগায় বাগায় বলে দিলেই হয়ে যাবে বিহা লাগিয়েছে। বিহা লাগলে তো তুই আগের থেকে জানাচ্ছিস আমাকে যে জানিস আমার বিহা লাগিয়েছে। মানে কত মিথ্যা কথা বলতে পারে। তাহলে আমাকে ইউজ করার জন্যই আমার সাথে বন্ধুত্ব করেছিল নাকি? শালা আমি ভুল ভাবিছি। দাঁড়া, তবে হ্যাঁ, ইয়াকে জব্দ করে দিয়েছি আমি। জব্দ হবে কি হবে। চল, গাড়ি কার কাছে আছে? কোন বন্ধুর কাছে আছে? ও ঠিক আছে, চল। হ্যালো তাপস, তুই কোথায় আছিস? হ্যাঁ, এই আমি তো মরে আছি। ও আচ্ছা, মোড়ে আছিস? আচ্ছা যাচ্ছি যাচ্ছি, তোর কাছে দরকার আছে। হ্যাঁ হ্যাঁ। বলছিলাম জলদি করে আয়, জলদি করে, একটু যাবার আছে আমার বাইরে। ও তুই এখানে আছিস? হ্যাঁ, এই তো এখানে আছি। আয় আয়, একটা গল্প। ব্যাপার হচ্ছে কি, বল। গাড়িটা ভাড়াটা দিস তুই? ভাড়া? হ্যাঁ দে। মানে দিস বলতে মানে আমি চালাবো, আমি নিজেই নিয়ে যাবো একদিনের জন্য। সারা তুই চালাও, তুই জানিস চালাইতে? চালাতে তো জানি অল্প স্বল্প, ওইটাতে কাজ পার করে নেবো কোনো রকম। দেখ চালাই দিব, কিন্তু কোনো প্রবলেম করে দিস না গাড়ি। আর না, সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত ভাড়া নেবি তুই বল সেটা? ভাড়া সারাদিন কত? 3000 দিবি। 3000 নেবি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, 3000 তোকে দেবো। কিন্তু ব্যাপার হচ্ছে কালকে আমি সকালে একদম 6টাতে আসবো, ঠিক আছে? ঠিক আছে। 6টাতে নিয়ে যাবো আমি, হ্যাঁ। ঠিক আছে? তাহলে তোকে অ্যাডভান্স কিছু আমি করে দিচ্ছি, কাউকে দিস না কিন্তু, ভাড়া তারা চলে যাস না, ঠিক আছে? ঠিক আছে, দেখ। আজকে পাইলেও ভালো হতো, আজকে যদি নিয়ে যেতাম তো আরো ভালো হতো। আজকে তো হবে 500 না, টাকা। আজকে এখন বাইরে গেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই করবি। ঠিক আছে। কাল কিন্তু সকালে আমি নিয়ে যাবো, ঠিক আছে? ঠিক আছে। আর তুই কি কাজে লাগাবি রে গাড়িটাকে? কে জানে কি কাজে লাগাবো আর কি বলবো তোকে, মানে ব্যাপার হচ্ছে কানে কানে বলছি তোকে। ও শালা, এটা লিটিগেশন কেস। লিটিগেশন কেস। ঠিক আছে, ঠিক আছে। শুন, কেউ যদি তোকে জিজ্ঞাসা করে তো হ্যাঁ। বলে দিবি যে গাড়িটা স্বপনকে বিক্রি দিচ্ছি, ঠিক আছে? কালের দিনটা বল না, তারপরে যা হবে দেখা যাবে, ঠিক আছে? না তাহলে আজকে আয়। ঠিক আছে, ঠিক আমি আছে। আসছি তো। না, চাবিটা এবারে ঢুকায়, গাড়িটা তো নিলাম সকাল সকাল, আজকে যাই এখানে দেখ। আমি বহুত দিন আগে চালাচ্ছি, চালাতে পারবো কিনা দেখি। স্টার্ট কোন রকম করেছি, এবারে কাঁচ গেলা উঠাই নি, বেলটিটা লাগায়, বাস বাস। এই তো ঠিকই যাচ্ছে। দেখ এবারে তোর কোথায় বিহা লাগিয়েছে না কি লাগিয়েছে দেখছি কনে, তোর পেন্দামও বাইর করে দিয়েছি কনে। আমি জানি না কি তোর কেমন মনটা বটে, এরকম সবাই বলে পছন্দ না লাগলে। ঘরে আমার জন্য বদ দেখেছে, এই পরীক্ষায় পাস করলে আমার বিহা দিবে, আমার বিহা রেডি করে রেখেছে ঘরের লোক। ঘরের কথা আমি না করতে লাগবো, ঘরের কথা আমি অমান্য করতে লাগবো, ওরা যেটাই করবে সেইটাই হবে। দাঁড়া, এই তো গাড়িটা ভাড়া করে নিয়ে আছে, বলবো আজ খবর যাবে কেউ আর কাজ, গাড়িটা আমি কিনেছি আউট করব, ঠিক খবর জানার পরে ছুটে আসবে খন। দেখখন এবার কি অবস্থা করছে আমি, দাঁড়া। ইও আবার এই টাইমে ফোন করছে। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, বল। না না, এই তো ঘরে আছি,
বল তুই কি বলতেছিলিস? কি? না, এটা হইতেই পারে নাই। স্বপন 4 চাকা গাড়ি কিনেছে? না না না, তুই ভুল দেখেছিস। হরে, ও তো 4 চাকা কিনে নিল, তাহলে ও এত কি করে কিনলো? ও তো কোনো কিছুই কাজ করে নাই। ঠিকই বলছিস, হইতেও পারে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার যুগে এখন বহুত লোক বহুত কিছু করতে পারছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে তাহলে রাখ। হ্যাঁ, গাড়ি কিনে নিল মানে ভাবা যায়। আর ওকে আমি পাত্তা দিতাম নাই, ওর সাথে মজা করতাম আমি। ওর পয়সাতে আমি খাইয়ে নিতাম পেট ভরে। ও তো 4 চাকা কিনে নিল। ও আর যদি বউ হতে পারি, তাহলে আমি 4 চাকায় ঘুরে বলবো। আহ, কি মজা, কি এনজয় হবে। আমার লাইফস্টাইলটাই পুরো পাল্টে যাবে। এমনিতে তো ও আমাকে লাইক করতো, কিন্তু আমি ভুলে দিয়েছি যে আমি তোকে ভালোবাসি না, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আর আমি তো এইগুলো পেন্দাই বলেছিলাম। এখন যদি বলে দিই এরকম, তাহলে ও আমাকে কি না কি ভাববে। আর এমনিতেও ও আর সেই গায়ের রংটা কালো বলে বলে বুঝতো মেয়ে নাই, আর ওই 4 চাকা নিয়ে নিয়েছে। আর এমনিতেও ওকে এখন কি করে বলবো যে তোকে আমি ভালোবাসবো? আর তখন তো আমি বলে দিয়েছি যে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। না না, ওকে কিছু না কিছুতেই ওকে মানাতেই হবে। ও আর বউ আমিই হব। না না, যাই আমি ভালো ড্রেস ফ্রেস পরে যাও। ও আমাকে দেখে ফিদা হয়ে যাবে, আবার আমাকে প্রপোজ করবে, আর আমি ওর বউ হয়ে যাব। না, যাই, বেশি রাত দেরি করি। হ্যাঁ হ্যাঁ দাদা, হ্যাঁ বলুন বলুন বলুন। হ্যাঁ হ্যাঁ, এখন তো 4 চাকায় ঘোরাঘুরি চলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন এসি টেসি চালায় বেশ ভালোই। গরমে তো কষ্ট হয় না, এই। এসিতে যায়। হ্যাঁ 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 দাদা, পরে ফোন করছি। ঠিক আছে ঠিক আছে। কি ব্যাপারে? আমাকে কেমন দেখাচ্ছি? তোকে হুম? দেখা যায় মোটামুটি এরকম। আমার কেন? 4 চাকাটা কেমন দেখেছে আমার? হ্যাঁ, ভালোই দেখাচ্ছি। আজ বড় চলে এলি, কি ব্যাপার? হ্যাঁ, চলে এলাম আমার নতুন ড্রেসটা দেখাইতে। কি কি দেখাচ্ছি চলে এলি? আমার নতুন ড্রেসটা দেখাইতে চলে এলাম। ও, পরে কেমন লাগছে নাকি? হ্যাঁ, পরে কেমন লাগছে? ও, ভালো লাগছে তো ভালোই। কদিন পর তোর বিহা, আর নতুন ড্রেস পরে আর কি করবি? নতুন ড্রেস কিনছিস কেন? এখন শাড়ি কিন। হ্যাঁ, কদিন পরে তো তোর বিয়া। তোর মায়ের পয়সা গেলা গুছাতে আর শুধু শুধু। বলিস না, যার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছিল না, হ্যাঁ, ও একটা অন্য মেয়েকে নিয়ে পালান গেল। লে, তোকে তো আমি বলি এই যে এরকম করিস না, এরকম করিস না। তোকে তো আমি তো আগে তো আমি তো option কোনো কিছু দিয়েছিলাম তোকে। করি নাই, ঘরের লোকেই তো ঠিক করেছিল। তাহলে তুই বলছিস ঘরের লোকের রাজ কথাতে আমি বিয়া করবো, ঘরের লোকের কথা অমান্য করতে লাগবো। তাইলে এখন এখন কি করবি? কোনো অসুবিধা নাই, একটা জোগাড় করতে বল। আর একটি ভালো ছিল থেকে কোন পাওয়া আছে না। ও আছে নাই? আমি রেডি করে দেবো। না না, তাহলে কি না না, ঠিক আছে। আমি রেডি করে দেবো, বল। না। এই জানিস, আমি যেদিন থেকে 4 চাকা কিনেছি না, হুম। 3টা মেয়ে ফোন নম্বর নিলে আমার কাছে, জানিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি আর করবি? ফোন করার সময় নেই আমার। আমার নিজের বিজনেসেই ব্যস্ত আমি। এই তো এখনই দাদা ফোন করেছিল কলকাতা থেকে, ওইদিকে যোগাযোগ সবসময়, বিরাট ফোন। তাহলে তুই গ্রামে থাকবি না? গ্রামে থাকবো, গ্রামে কি না থাকি? তো এখন ফাঁকা ফাঁকা আছিস নাকি? হ্যাঁ, এখন ফাঁকাই আছি আমি। ফাঁকা আছিস? হ্যাঁ। তো আমি ব্যস্ত আছি যে, না তো ঘুরাতে নিয়ে যেতাম। সত্যি বলছিস? নিয়ে যাও, নিয়ে চো না, অমন করো না না, আজ ফাঁকা না আমি। না না, কি বাবা, আমি ফাঁকা না সত্যি। চলো, তুই আমার যাচ্ছে বুঝে ব্যবসার কাজে রে। তুই নিয়ে চো আমাকে। ঘুরতে যাবি নাকি? আমি ঘুরতে যাবো। ধরিস না, কেউ দেখিলে মরা লাগছে রে। তুই মরা বুঝি রে। না মানে, তুই চো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই যেন বলছিস তখন তো ঘোরাতে নিয়ে যাচ্ছি আমি, ঠিক আছে? হুম। চ, গেটটা খুল, বসছ গাড়ির ভিতরে, চ। জানিস, বল। একটা- জানিস? একটা সত্যি কথা বলবো? হ্যাঁ বল।
তোকে না ওইসব আমি সব মিথ্যা কথা বলেছিলি। কি ওইসব মিথ্যা কথা বলেছিস? খুলে বল, খুলে বল, আমার টাইম নেই এখন। অমন বলিস না, আমার জন্য তো টাইম থাকা উচিত। ওইটা আগে ছিল, সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হয়ে যায়। দেখ আজকে আইলাম অল্প তাও ঘুরে, তুই বললে রিকোয়েস্ট করলি, বললি বলিস বিয়ে আমি চলে যাবে ওখানে পরের ঘর। না না, আমার বিয়া হওয়ার ছিল না, আমি তোকে মিথ্যা কথা বলেছিলি। কি মিথ্যা কথা? খুলে বল, খুলে পরিষ্কার। তোকে আমি মিথ্যা কথা বলেছিলি, আমার কোনো বিয়া লাগে নাই। আর দেখ, আমি তোকে সত্যি সত্যি ভালোবাসি। তোকে আমি টেস্ট করতেছিলাম তুই আমাকে সত্যিকারে ভালোবাসিস কি নাই। টেস্ট করছিলিস? হ্যাঁ, না হলে আমি তোকেই ভালোবাসি। আমার মনের থেকেও বেশি, আমার প্রাণের থেকেও বেশি তোকে ভালোবাসি। তাই নাকি? হ্যাঁ, হুম হুম। কিন্তু এখন তো- তুই 4 চাকা কিনেছিস, এখন তুই আমাকে পাত্তা দিবি আমি কে বটি? ই বাবা, তখন তুই বললি যে আমার বিহা লাগছে, আর বিহা লাগলো তুই কত ডাঁটে হেঁটে বললি আমাকে বন্য। পরে তোকে আমি ফোন করলাম সন্ধ্যাবেলা, তুই তো ফোনও ধরলি না সেদিন। তাহলে আমি হ্যাঁ, কি ভাববো বল? সেদিন আমি ঘুমাই গিয়েছিলাম, আর বলিস না। তাহলে আজকে কেমন দেখ 4 চাকা কিনলাম আমি ব্যবসা করি পড়াশোনার সাথে সাথে। এবার তুই যদি থাকতিস একদিনে, তাহলে আমার সাথে ঘুরে বলতিস না কি সুন্দর পাশের সিটটাতে বসে। হ্যাঁ, সেটা তুই ঠিকই বলেছিস। আর বলিস না, এই তো আমার সবে সবে এই পরীক্ষা পেরিয়ে গেল, তার জন্য অত ফোন টোন ছুঁয়েও নাই, তাই জন্য তোকে ফোন করতেও পারি নাই। আর ঘর থেকে বেরাই নাই এই কারণে, কারণ পরীক্ষা চলছে। না পড়াশোনা করলে ঘরে গাল দিবে, বলবে তুই সবসময় বাইরের দিকে ঘুরতে যাচ্ছিস। তো তোকে ঝাকাস লাগছে কিন্তু, সত্যি বলছিস? ছেলা পটি যাবে কারামে, চেষ্টা কর। কেন তুই পড়বি নাই? আমি হ্যাঁ, এখন তুই কেন পড়বি? তোর 4 চাকা আছে, তোর তোর পেছনে কত মিয়া ঘুরে বলছেন ভালো ভালো। তাইলে অবশেষে আমার চাইলটা কাজে লাগলো, দেখবি তোরাকে কেমন লাইন আনতে হয়। তোদের ভালোবাসাটা জানি তো কেমন ভালোবাসা। এই, তুই কি ভাবছিস? কিছু ভাবি নাই। দেখ ঘরের লোক তোর জন্য বদ দেখেছে, ওর একটা টপি দিন তুই 4 চাকার লোকে বলছিস নাই তো যে আমার না, বিয়া না, না। জুড়ে নাই। না না না, আমি সত্যি কথা বলছি, আমার বিয়া টিয়া লাগে নাই। আসলে আমার পরীক্ষার জন্য সেই তোর সাথে তো অনেক কথা বলা হয়েছে, দিয়ে তোর উপরে মন বসে গিয়েছিল। আমি বলি পড়াশোনা কিভাবে করব, আমাকে তো ভালো একটা পরীক্ষায় রেজাল্ট করতে হবে, বল না? না ঠিক ঠিক বলেছি। কথা। তাহলে তার জন্য আমি ঘর থেকেও বেরিয়ে নাই। এবার না বেরালে তুই আমাকে বলতিস যে হ্যাঁ তুই আমাকে ভালোবাসিস নাই, এই করিস নাই। তোকে তুই কালো হটিস বলে আমার ভালো লাগতো নাই তোকে, কিন্তু এখন আমার মনটা শুধু তোর কাছেই পড়ে আছে। সত্যি? সত্যি কথা বলছি। তাহলে লে, তাহলে চ, এই তো আষাঢ় মাস আসছে। হ্যাঁ, আষাঢ় মাসে আসছে, তো কি করবো আষাঢ় চল মাসে? তাহলে পালাই বিয়া করিলি কোন দিকে নাকি? হ্যাঁ, কথা কথা ঠিক আছে, চল। একদম সত্যি? একদম সত্যি। স্বপনে বলে আমার মনে হচ্ছে। তারা তোমাকে দেখাচ্ছে মজাটা। রে কি কি করছিস এখানে? বাবা দেখ এখন তোকে কি করছি এখন। দাঁড়া আমাকে যেতে দে, দাঁড়া দাঁড়া আমাকে যেতে দে, দাঁড়া 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 বলছি। কি হলো? আমার বাবা ওঠে। বাবা বটে, দাঁড়া। এই কই চলে যাচ্ছে? ওদের দরজা লাগা, দরজা লাগা, এই লাগাইতে বড় লাগাইতে লাগাইতে চালু তো কথা লাগাইতে বলছেন জলদি করে। দাঁড়া 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 দাঁড়া। এই বলছি তুই এখানে দাঁড়া দাঁড়া আরে দাঁড়া। কি হয়েছে? দাঁড়া বলছি। প্যারাম নিয়ে চলছে নাকি? দেখাচ্ছে তোর মজাকে। তুই আয় আজকে। এই কি বটে তোদের? কি বটে? কিছু নয়, মানে মানে কি আমরা কি গল্প করছিলাম বসে। কি গল্প করছিলিস? আহ, কিছু না, মানে নতুন গাড়ি কিনেছি তো, তো সেটার জন্য বলছি। গাড়ি কিনেছে? কে গাড়িটা কিনেছে? কে রে? তোমার তো স্বপনই তো কিনেছে স্বপন? গাড়ি। এই স্বপন কিনতে পারবে? স্বপন ওর 1 টাকা নাই। কি? ও কার ভাড়াতে নিয়ে এসেছে গাড়িটা। কি? হ্যাঁ এটা ভাড়া গাড়ি? তখন তুই কি বাবা তাহলে আমাকে মিথ্যা কথা বলছিল। মিথ্যা কথা বলে? তোকে বলছি ওই স্বপনের সাথে তোর সম্পর্কটা কি বটে? আমরা বন্ধু বটি, অন্য কিছু নয়। বন্ধু বটিস?
হ্যাঁ। কেমন বন্ধু উঠিস? আর কেমন বন্ধু, যেমন বন্ধু হয় তেমনই বটে। তুমি হ্যাঁ। তুমি জানো না বন্ধুর মানে না? ছেলে মেয়ে বন্ধু হয় নাকি? ছেলেতে ছেলে বন্ধু হয়, মেয়েতে মেয়েতে বন্ধু হয়। কে বলেছে বন্ধু হয় না? তুমি আ- বড় জানো, বড় পড়েছো। না না, আমাদের তখন তো পড়াশোনা আমরা করি নাই তো। আমাকে শিখাচ্ছিস? চল বড়া, চল।